হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজকে আমরা আর একটা ইন্টারেস্টিং বুফে নিয়ে। সেটা হলো তোমার সালতানাত দ্য কিং অফ বিরিয়ানি। And all the words you speak mean nothing more to me. 'Cause let's start over now. Rewind. And I won't let you go. I need you by my side. I'm done, I'm gone. So don't run from the truth. You're lost. Now I know you played me just like a fluke. I still can't believe you had me on a leash, cutting all my teeth with all the lies you breathe. 'Cause let's start over now. Rewind, and I won't let you. এখানে আমরা এসেছি একটা বুফে খেতে, দ্যাট উইল বি ভেরি ইন্টারেস্টিং। তোমরা দেখতে থাকো। তো প্রথমেই আগে গরম গরম আমাকে স্যুপ দিয়ে গেছে। এই স্যুপটা হচ্ছে মুলি গাথওয়ানি উইথ চিকেন স্যুপ। সো খেয়ে দেখা যাক কেমন। বেসিক্যালি তো এটা টমেটোর স্যুপ উইথ চিকেন স্যুপ মনে হচ্ছে। একটু অনেকে আবার ক্লোজ থেকে নিতে স্যুপটাকে, একটু কনসিস্টেন্সিটা দেখিয়ে দে। চিকেন ভরে ভরে দিয়েছে, একদম লাইট অ্যান্ড জুসি মনে হচ্ছে। খেয়ে দেখি। তো ট্যাঙ্গো, একটু স্পাইসি ফ্লেভার আসছে। খেয়ে দেখা যাক। হুম, অ্যাজ আই গেস্ট, এটা একটা তোমার ট্যাঙ্গো ফ্লেভার আসছে। একটু টক টক ভাবটা লাগছে মুখে, যেটা খেতে ভালো লাগছে। আর চিকেনের চাংসগুলো যখন মুখে পড়ছে, ওটা একদম জাস্ট দুর্দান্ত লাগছে খেতে। আমি 1 to 10 মধ্যে 7 তো দেবই। কনসিস্টেন্সিটা একদম ঠিক বলবো না, একটু লাইট আছে, বাট ইটস গুড। তো আমার কাছে চলে এসেছে তন্দুরি আলু। ভেজ আমি খাই না, যুবরাজ আমাকে জোর করে করাচ্ছে ব্লগটা ভেজের। ভেজের একদম ভালো লাগে না। যাই হোক, আইটেম যখন আছে তখন তো করতেই হবে, ব্লগার হিসাবে তো দেখাতেই হবে সবকটা আইটেম খেয়ে। তো তন্দুরি আলুটা দেখি খেয়ে। বেশ ভালো খেতে, পুরো তন্দুরির একদম অথেন্টিক ফ্লেভারটা আছে, একদম রোস্টেড লাগছে, খুব সুন্দর করেছে। আর আলুটা ঠিকঠাক সিদ্ধও হয়েছে। তো তন্দুরি আলুটা আমার এখানে ইউনিক লাগলো, বেশ ভালো। কখনো তন্দুরি আলু আমি আগে খাইনি, বেশ ভালো। তন্দুরি চিকেনের মতন না হলেও তন্দুরি আলুটা বেশ ভালো ভেজ আইটেম হিসেবে। চলে এসেছে আমার কাছে আর একটা স্টার্টার আইটেম, যেটা হচ্ছে পনির টিক্কা কাবাব। দেখতে তো টেম্পটিং লাগছে, সত্যি খেয়ে দেখি। ভালো। পনিরটা একদম ফ্রেশ জুসি পনির আছে, যেটা হওয়া উচিত অ্যাকচুয়ালি। টেস্ট ওয়াইজ ইজ গুড, ভালো খেতে। মশলাটা ইনফিউজ হয়েছে, খেতে ভালো লাগে। ভেজের অতটা ভক্ত নেই, তাও খাচ্ছি, বাট ইটস গুড। ঠিক আছে। I'm on my last straw. I'm broken. তো নেক্সট আর আইটেম এসে গেছে, দেখতে পাচ্ছ গরম গরম একদম ফিশ কালিবার। খেয়ে দেখা যাচ্ছে আমার হিয়ার গোস। একটা নেম সাজেস্ট, এটা একদম ক্রিস্পি আছে, একদম জিনিসটা অনেকক্ষণ এসছে, বাট এখনো ক্রিস্পি আছে। এটা ইস নো ডাউট তোমার অ্যাভারেজ থেকে একটু বেশি ভালো, একদম সুপার করবো ভালো, একদম সিম্পলের মধ্যে। অ্যান্ড ফিশের কোয়ালিটি ইজ গুড। ঠিক আছে। And I'm woken up. I'm done. বিস্কুটের মতো সো এসে গেছে আর একটা জিনিস, কুকিজের মতো ইন্টারেস্টিং স্টার্টার, চিকেন চাপলি। দেখতে কুকিজের মতো। দেখতে অনেকটা কুকিজের মতন, অ্যাজ রনি সাজেস্ট। হ্যাঁ, আমার তাই লাগছে। আর এটা অনেকটা ওই মাটন চাপলি কাবাব হয় না, ওটির একটা ছোট ছোট ভার্সন, স্মলার ভার্সন চিকেন চাপলি। আর সঙ্গে আর সঙ্গে হচ্ছে ডিপ দিয়েছে, এটা হচ্ছে কোরিয়েন্ডার চাটনি, যেটা বলে ধনেপাতার চাটনি বাংলা ভাষায়। ঠিক আছে, খেয়ে দেখা যাক চিকেন চাপলি কাবাব। হিয়ার গোস।
হুম। গরম হলো। হুম, পুরো রসগোল্লার মতো মুখে মেল্ট হয়ে গেল। একদম টেস্টের একদম মুখে আউটবাস্ট করছে ফ্লেভারস গুলো। চিকেনের একটা চিকেনের সঙ্গে সব মশলাদের একটা মাখানো মিশ্রণ খেতে দুর্দান্ত লাগে। ইটস গুড। Feeling your lies. I've had it. তো আমার প্লেটে চলে এসেছে মাকাই ভেজ শিক কাবাব। দেখতে তো খুব টেন্টিং লাগছে। ভেজ শিক কাবাব, দেখা যাক কেমন হয়। বেশ ভালো লাগছে, অনেকটা ওই কিছুটা সুইটনেসটা বেশি লাগছে আমার। নর্মালি ঠিকঠাক, একটা নারকেলের একটা ফ্লেভার আছে, কোকোনাটের একটা ফ্লেভার আছে, কিন্তু খুব বেশি মানে আহামরি আমার লাগেনি এটা। ঠিক আছে, চলে যায়, নতুন আইটেম ট্রাই করে দিতে পারি। I can't run. এবার চলে এসছে আমার মনের মতো আইটেম, যেটা হচ্ছে জিরা রাইস আর টিক্কা বাটার মশলা। দুটোই আমার খুব ফেভারিট। খুবই সুন্দর, রাইসটা খুব সুন্দর কুক হয়েছে, খুব সুন্দর কুক হয়েছে রাইসটা। আগে যে কটা আইটেম খেলাম তার থেকে সব থেকে ভালো লাগলো আমার টিক্কা বাটার মশলাটা। এখন পর্যন্ত আমার মনে হচ্ছে ওদের যে অথেন্টিক যেটা যেটা সিগনেচার ডিশ ওদের হচ্ছে এরকম মেন কোর্সটাই। আমার মেন কোর্সটা অনেক বেশি ভালো লেগেছে স্টার্টারের থেকে। একটু ভাতের সাথে খেয়ে দেখি। দুর্দান্ত লাগছে, দুটো ম্যাচিং খুব সুন্দর হয়েছে। আমার মনে হয় বিরিয়ানির থেকেও বেশি এটা ভালো হবে। কি বলেছি বল? চিকেনটা খুব সফট, একটা ক্রিমি ব্যাপার আছে, খুব থিক গ্রেভি, খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে কোনো বড় অথেন্টিক মুগলাই চেনে বসে খাচ্ছি। Your place in this faulty game. And all the words you speak mean তো দেখতে পাচ্ছ চলে এসছে আমার কাছে এই এত সুন্দর বাটার নান, আর তার সঙ্গে সাইড ডিশ আছে। একটা একটা করে খাই, একটা একটা করে বলবো। তো নেওয়া যাক। গরম গরম একদম নান চলে এসছে, একদম ঝরে ঝরে পড়ছে তেল আর মাখন। খেয়ে দেখা যাক। দেখতে পাচ্ছ টপ টপ করে মাখন ঝরে ঝরে পড়ছে, দেখেছো? দেখো ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে। কাউকে ডিমিনিং করছি না, বাট এটা জাস্ট একটা জোক হচ্ছে, আর কিছুই না। খেয়ে দেখা যাক। প্রথমে এসে গেছে আমার কাছে আলু দো পেঁয়াজা। খেয়ে দেখি আলু দো পেঁয়াজা উইথ বাটার নান। হুম, এতক্ষণ পরে আসল স্বাদটা পেলাম আমি। নানের সঙ্গে আজ আলু দো পেঁয়াজাই মনে হচ্ছে আমি অনেক খেয়ে নিতে পারবো। আরো সুন্দর করেছে আলু দো পেঁয়াজাটা। পেঁয়াজের কচকচ ভাবটা আর মশলাগুলো ইনফিউজের সঙ্গে যে খেতে লাগছে, ইটস টু গুড। আর হ্যাঁ, এই গরমের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা মকটেল না হলে যেন ঠিক জমে না। তো চলে এসছে আমার কাছে এই একটা মকটেল, একটু ঘুরে ঘুরিয়ে খেয়ে দেখি। সেফ স্পেশাল মকটেল, খেয়ে দেখা যাক। খেয়ে একদম মুডটা রিফ্রেশ হয়ে গেল, জাস্ট টু গুড। সো খেয়ে দেখা যাক। এখানে দেখছি মেন কোর্সটা ইজ জাস্ট টু গুড। পনিরটা আমি কি বলবো ভাই, তোমার সবাই এসে এই পনিরটা খেয়ে দেবো। আমি পনিরের ফ্যান হয়ে গেলাম এখানে এসে পনিরটা খেয়ে। পনির টিক্কা মশলা সঙ্গে বাটার নানটা জাস্ট জমে ক্ষীর, টু গুড। আমি রেকমেন্ড করবো। ভেজকে আমি প্রথমবার রেকমেন্ড করছি কোনো একটা বুফে রেস্টুরেন্টে এসে।
তো ডাল মাখনি লাস্ট আইটেম ভেজের মধ্যে। ডাল মাখনি উইথ নানি খেয়ে দেখি। ডাল মাখনির সময় নান কোনোদিন ট্রাই করিনি, এখন উইয়ার্ড কম্বো করছি, খেয়ে দেখা যাক। হুম, ডাল মাখনিতে একটা সেই তোমার স্পাইসটা একটা ফ্লেভার আছে, তড়কা মেরে করা হয়েছে, খেতে ভালো লাগছে। ডালের অত ভক্ত নেই, জানি না তোমরা কতটা কি ডাল খেতে ভালোবাসো বাড়িতে, একটু কমেন্ট করে জানিও। ডাল মাখনিটা তোমাদের খেতে বাড়িতে ভালো লাগে কিনা, না মায়ের বাঙালি ডাল খেতে বেশি ভালো লাগে? মকটেলটা যদিও আমাদের বুফের মধ্যে ইনক্লুড নয়, এটা আমরা আলাদা নিয়েছি। এই গরমে আসলে তো একটা গলা ভেজানোর জন্য কিছু লাগবেই। তো আমাদের এটা ব্লু লেভেন ছিল, তো একদম ঠিক আছে, পারফেক্ট, খুব ভালো করেছে। Nothing more to me, 'cause I'd start over now. তো এসে গেছে আমার কাছে চিকেন বিরিয়ানি, মোস্ট অ্যাভয়েডেড আইটেম ইন দিস বুফে। চিকেন বিরিয়ানি স্মেলটা জাস্ট আসছে, টু গুড। বিরিয়ানির যেরকম তোমার অথেন্টিক স্মেল হয় সেরকম স্মেলটা আসছে, খেয়ে দেখা যাক। হুম, একটা ফ্লেভারফুল বিরিয়ানি যেরকম হয় সেরকম লাগছে, নট টু ওভার পাওয়ারিং আর বেশি লাইটও না, একটা ব্যালেন্সড বিরিয়ানি যেটাকে বলে, আমার খেয়ে সেরকমই লাগলো। রাইসটা লং রেন ফাইন বাসমতি রাইস দেওয়া আছে। একটু আলুটা চামচ দিয়ে বিরিয়ানি খাওয়াটা ঠিক জমছে না, একটু হাত দিয়ে খেয়ে দিচ্ছে, বাঙালিদের হাত ছাড়া বিরিয়ানিতে জমে না। একটা তুলতুলে আলু দেওয়া আছে, আমি একটু ভেঙেই নিয়েছি, খেয়ে দেখা যাক একটু আলুর সঙ্গে বিরিয়ানিটা। হুম, এই বিরিয়ানিটা আচ্ছা আচ্ছা বড় বড় বিরিয়ানি জায়েন্ট যেরকম আরসালান আমিনি এদেরকেও টক্কর দিতে পারে টেস্ট ওয়াইজ অ্যান্ড কোয়ালিটি ওয়াইজ। ভালো করেছে একটা বুফের মধ্যে এরকম একটা বিরিয়ানি দিয়ে, 450 রুপিস প্লাস ট্যাক্সেসে একটা বুফে, ভাই ভাবা যায় না জাস্ট এরকম একটা বিরিয়ানি দিয়ে। মেন কোর্সে সবকটা আইটেমই আমার জাস্ট দুর্দান্ত লেগেছে, ফাটাফাটি লেগেছে। অ্যান্ড এইটা তোমরা সবাই এসে ট্রাই করে দেখো, এই বুফেটা স্পেশালি এদের মেন কোর্সটা, ইটস টু গুড অ্যান্ড টেম্পটিং অ্যাজ ওয়েল। বিরিয়ানিটা এবার চিকেনটা একটু খেয়ে দেখি। অ্যান্ড হ্যাঁ, এই বিরিয়ানিটা কিন্তু আনলিমিটেড, যত খুশি তত খাবে তোমরা, কেউ তোমাদের রোকটোক করবে না, যতক্ষণ খুশি ততক্ষণ খাবে। চিকেনের একটা পিস নিয়েছি, ছোট পিস, আমি বেশি খেতে পারি না এখন আর। ভালো, ফ্রেশ টেন্ডার চিকেন, জুসি আছে, ফ্লেভারগুলো ইনফিউজ হয়েছে প্রপারলি, খেতে ভালো লাগছে। একটু বিরিয়ানির সঙ্গে একটু আলু, চিকেন আর একটু রাইস দিয়ে খেয়ে দেখি। বিরিয়ানিটা ইস অন 10/10, দুর্দান্ত করেছে, সবাইকে রেকমেন্ড করবো। পেটে তোমরা জায়গা দেখো মেন কোর্সের জন্য, আর স্পেশালি বিরিয়ানিটার জন্য তোমরা ডিসঅ্যাপয়েন্ট হবে না। বিরিয়ানিটা এদের মেন অ্যাট্রাকশন। সালতানাত দ্য কিং অফ বিরিয়ানি নামটা এমনি হয়নি কিন্তু, এই কারণেই হয়েছে। এই ফার্স্ট টাইম ট্রাই করলাম এই বিরিয়ানিটা, ভালো করেছে, নো ডাউট, গুড। Rewind, and I won't let তো এখন ফিরনি আনবক্সিং এর পালা। क्या बोला तूने? ওদের সিগনেচার ডেজার্ট, ও দাঁড়া দাদা তুই করবি, দাদা তুই প্রাইস পাবি। ফিরনি খোলা কম্পিটিশন নাকি? হ্যাঁ, कौन है ये लोग? कहां से आते हैं ये? তো এটা হচ্ছে সিগনেচার ডিশ, ওদের সিগনেচার ডেজার্ট, কেশর ফিরনি। অসাম খেতে, খুব সুন্দর কেশর ফ্লেভার, অসাধারণ। মিষ্টিটা খুব ব্যালেন্সড, ওয়েল ব্যালেন্সড আছে মিষ্টিটা, একদম বেশি নয়, যেটা আর্সেনাল আমিনাতে আমার অনেক বেশি মিষ্টি লাগে। আইসক্রিমের মধ্যে একটাই চয়েস ছিল, সেটা হচ্ছে চকলেট আইসক্রিম, আর চয়েস পাইনি। তো ঠিকঠাক নর্মাল ক্রিম বেলের আইসক্রিম যেরকম হয়। আর শাহি টুকুরা
শাহী টুকরা আমার একটা ফেভারিট ডেজার্টের মধ্যে আরেকটা। একটু হাত দিয়ে নিয়ে খাচ্ছি। শাহী টুকরাকে হাত দিয়ে তুলে নেয়, দারুণ। ডেজার্ট আইটেমগুলো খুব কম কিন্তু সলিড আইটেম, ফালতু আইটেম দিয়ে বুফেটাকে ভরায়নি। আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ, এখানে ডেজার্ট খেয়ে একদম পেট আইঢাই করছে। সো তোমাদের কিছু কথা বলে দিই, এই বুফেটার তোমার হচ্ছে তোমার টাইমিংটা আর কবে কবে চলে সেটা তোমাদের বলে দিই। এই বুফেটা তোমার মানডে টু সানডে ইচ অ্যান্ড এভরি ডে চলে। মানডে টু ফ্রাইডে প্রাইসটা একটু কম, আর স্যাটারডে সানডে অ্যাজ ইউজুয়াল একটু দামটা বেশি। দামটা হচ্ছে মানডে টু ফ্রাইডে হচ্ছে 400 প্লাস জিএসটি 5%, অ্যান্ড স্যাটারডে সানডে প্রাইস হচ্ছে 450 প্লাস জিএসটি। সো একটু ক্যালকুলেট করে নাও, ওই 10-15 টাকা এক্সট্রা আরও অ্যাড অন হয়ে যাবে। সো মানে 500 টাকার নিচে এত ইন্টারেস্টিং বুফে খেলাম আমি অনেকদিন পর। আমি বলতে পারি ওয়ান অফ দ্য বেস্ট বুফে ইন কলকাতা রাইট নাও। আর এটা খুব আন্ডাররেটেড বুফে এখন, অনেকে এটা জানে না এই বুফেটা চলছে সালতানাতের। সো তোমরা এই ভিডিওটা দেখো, ভালো করে শেয়ার করো, আর এসে তোমরা ট্রাই করে দেখো, আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো ওই ভিডিওটা। আর সালতানাতের তোমার বুফেটা খেলে আমরা 100% বলতে পারি তোমরা ডিসঅ্যাপয়েন্টেড হবে না, তোমার খুব ভালো লাগবে খেয়ে। সো প্লিজ এটা এসে ট্রাই করে দেখো। আর তুমি এখানে টাইমিংটা হচ্ছে বুফেটার 12টা থেকে 4টে ইচ অ্যান্ড এভরি ডে। তোমাদের যদি তুমি 12টায় ঢোকো, তুমি 4টে অবধি বসে আস্তে আস্তে খেতে পারো। বাট অতক্ষণ কেউ বসে খাবে না, ইন জেনারেল এটা কমন সেন্স। অতক্ষণ ধরে কার ধৈর্য আছে বা টাইম আছে? সো তোমরা এখানে কোনো টাইম লিমিট নেই, আমি এটাই বলতে চাইছি, কোনো টাইম লিমিট নেই। তোমরা আস্তে আস্তে বসে খেতে পারো, তোমরা কেউ তাড়াহুড়ো করে বলবে না আপনারা খেয়ে উঠে যান। সো আপনারা আরামসে বসে খেতে পারবে। সো নো টাইম লিমিট, আস্তে আস্তে গল্প করতে করতে তোমাদের প্রিয়জনের সঙ্গে এই বুফেটা এনজয় করো। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো নেক্সট ভিডিও দেখা হবে, টাটা।